ভালো চাই, আগামী দিনে আমরা ভালো চাই, যে সরকার আইবে তার ভালো থাকা, আমরাও ভালো থাকবো। মন থেকেই চাই একটা ভালো সরকার আসুক। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ জনগণের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে শুনবো সাধারণ মানুষের প্রতিক্রিয়া। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, শুরুতেই একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন যে 53 বছর ধরে গণতন্ত্র হোঁচট খেয়েছে এবং এবারে মানুষ জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা চায়। মূলত যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে সেখানে জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠিত হবে কিনা সেটি এখন সাধারণ মানুষের কাছে জানতে চাই আমরা। জুলাই সনদের পরে কি জবাবদিহিতামূলক রাষ্ট্র হবে? অবশ্যই আশা করা যায়। সামনে আমরা ইনশাল্লাহ ভোট দিতে পারবো। বিমান পাড়াইয়ে যে জনগণ যে মারছে এর বিচার, সুষ্ঠু বিচার চাই আমরা, বুঝলেন? এই লিগ্যাল বিচারটা আমরা চাই। আমরা জনগণ, রিক্সাওয়ালা, ড্রাইভার, পাবলিক এই চাই, আমাকে এই বিচারটা করেন। আর আগামীতে আমরা একটা সুতরাং ভোট দিতে পারি, আমাকে একটা কার্ড হইতে পারে। ইনশাল্লাহ এই সনক হয়েছে, ভালো হয়েছে। আমরা চাই এ দেশটা ভালো মতন চলুক, আমরা শান্তিতে থাকি। এ দেশের জনগণ, আমরা যাতে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। জুলাই সনক স্বাক্ষর হয়েছে, কারণ বিশিষ্ট লোকে এরাই করছে, কারণ এরা বুঝাই করছে যে দেশটা যেন ভালো থাকে, দেশের মানুষ যেন ভালো থাকে। সামনে যে সরকার আসবে, বাংলাদেশের সাধারণ মানুষ যে সব কিছু মৌলিক অধিকার ফিরে পায় বা দাবি দক্কা করতে পারে, আর সাধারণ মানুষ যে ভালোভাবে চলতে পারে, দেশের মধ্যে শান্তি শৃঙ্খলভাবে চলতে পারে, সে আশাই আমরা করি সামনে সরকারের কাছে। আমি এই দেশের একজন নাগরিক, আমি কেন ভোট দিতে পারব না? আমি ভোট দিতে গিয়ে ওই জায়গায় লজ্জায় আইসা পড়ছি, আমার ভোট ওরা দিতে দেয় নাই। ভোটের বদলে ওরা আমারে নির্যাতন করছে। মন থেকেই চাই একটা ভালো সরকার আসুক এবং সবার আগে সিন্ডিকেট বন্ধ করতে হবে। ভালো চাই, আগামী দিনে আমরা ভালো চাই, যে সরকার আইবে তার ভালো থাকা, আমরাও ভালো থাকবো। জুলাই সনদ যে স্বাক্ষর হয়েছে, যারা যারা অংশগ্রহণ করছে, আমি মনে করি তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। সামনে যাতে সুন্দরভাবে একটা নির্বাচন হয়, এ সরকারের কাছে আমাদের এটা দাবি। জুলাই সনক আমাদের নাগরিকের জন্য অতি গুরুত্বপূর্ণ কাজ করবে। আর এই জুলাই সনকের জন্য আমরা এতদিন আন্দোলন সংগ্রাম কইরা আসছি বা এখনও আন্দোলন সংগ্রাম করতেছি। আমরা চাই যে এই জুলাই সনক ধইরা আগামীতে একটা ভালো সরকার আসুক। যে কোনো সরকারই আসুক না কেন, যাতে দেশটা সাধারণভাবে শান্তিভাবে আমরা দিন আনি দিন, যারা মানুষ আছে যারা দিন আনি দিন খায়, তারা যদি শান্তভাবে থাকতে পারে, দেশের পরিবেশটা যদি ভোট কেন্দ্রে মানুষ গিয়ে নিজ স্বাধীনতাভাবে নিজ দায়িত্বে ভোটটা দিতে পারে, এরকম একটা সরকার আমরা প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করতেছি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গ নিয়ে সাধারণ মানুষের কাছে যেতে চাই। মূলত কিছুদিন আগেই জামাত নেতারা দাবি করেছেন যে উপদেষ্টারা যে ষড়যন্ত্র করছেন তার ফোন রেকর্ড তাদের কাছে রয়েছেন, তাহলে তারা সেটি জনসম্মুখে প্রকাশ করছেন না কেন? সাধারণ মানুষের এই বিষয়ে কোনো প্রশ্ন রয়েছে কিনা, কি মনে হয়? তারা সরকারকে জিম্মি করার জন্যই এই কথাটা তারা ফোন রেকর্ড ফাঁস করছে না, হয়তো জনসম্মুখে এটা ফাঁস করা অতি জরুরি আমরা মনে করি। তাদের ভিতরে কিছু একটা আছে যে এইটারে এখন বাষ্ট করবো না, বাষ্ট করবো পরে, জানি আমরা ক্ষমতায় আসি এটার জন্যে। এটা ফোন রেকর্ড এরা ফাঁস করতেছে না, এদের ভিতরে কিছু একটা আছে বিধই এরা ফাঁস করতেছে না। নাইলে এত বড় উপদেষ্টাকে নামে এত বড় বদনাম দেওয়াটা তো এটা এরা চাচ্ছে যে একটা বদনাম দিয়া উপদেষ্টারে কিভাবে এরা নির্বাচনটা পন্ডল করবে, এই চিন্তা ভাবনাই এদের ভিতরে মানে কাজ করতেছে। এরা তো আসলে আগের থেকেই ওই আমাদের গুপ্ত হামলা এত জড়িত। এখন এটা এটা মানুষের সেখানে লুকাইতে আছে, এটা একটা ধোঁয়াশা দিতে আছে, কারণ দেশে যেন নির্বাচনটা আরও পিছায়, এই জন্য তারা এই ধোঁয়াশাগুলো মানুষের কাছে দিতে আছে। উপদেষ্টাদের কল রেকর্ড অনেক দল বলতেছে তাদের কাছে ফোন রেকর্ড আছে, তাহলে জনগণের সামনে, এই দেশের জনগণের সামনে এটা প্রকাশ করুক কি কল রেকর্ডটা আছে। এটা করতেছে না মূলত হচ্ছে ওনারা চাচ্ছে না যে নির্বাচনটা তাড়াতাড়ি হোক বা কোনো একটা দল এসে ক্ষমতায় আসুক। তারা চাচ্ছে দেশটাকে অহিংসভাবে করে যাতে কোনো দলই এখন না আসতে পারে, দেশটা অন্যরকমভাবে চলে। আসলে ফোন রেকর্ডটা কার আছে, ওনারা কলমের উচ্চারণ করতেছে না। ওনারা চাইতেছে ফুল টিমটারে তার জিম্মি করতে,
জিম্মি কইরা ওনারা চাইতেছে ক্ষমতা নিতে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।